আখেরি জামানা, ফিতনা চারিদিকে লেগে আছে, সাবধানে চলবেন, আইনের প্রতি বিশ্বাস রাখবেন। আমাদের এই পশ্চিমবঙ্গে এখনো আইনের শাসন আছে, এখনো আমাদের এখানকার পুলিশ অনেক তাড়াতাড়ি কাজ করে। এই কদিন আগে বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছে আপনারা জানেন। ভাইরা আমার, পুরো তথ্যটা আমি জানতে পারলাম ইন্টারনেটের মাধ্যমে। যারা পুরোপুরি গিয়ে খোঁজ খবর নিয়েছেন, সব মানুষ খারাপ নয়। ভাইরা আমার, এই ঘটনাটা চক্রান্ত করে ঘটানো হয়েছে। যে পুজো মণ্ডপের লাইটিং গেট করা হয়েছিল, তারা কিন্তু কোনো খারাপ কাজ করেননি, এ কথা তারা লেখেননি। মানে পুরো তথ্য বেরিয়ে এসছে ওখান থেকে। যিনি লাইটিং করেছিলেন তিনি একজন মুসলমান। দেখেছেন হিন্দু মুসলমানের কত ভালো সম্পর্ক। এটাই তো রামকৃষ্ণের দেশ, এটাই তো বিবেকানন্দের দেশ, এটাই তো রবীন্দ্র নজরুলের দেশ, এটাই তো পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুরের দেশ। এখানে হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই, এক বৃন্তে দুটি কুসুম, এক ভারতে ঠাই। লাইটিংটা করেছিলেন একজন হিন্দু মুসলিম ভাই। তিনি ওখানে প্রচুর পুজো মণ্ডপে কাজ করেন। যথারীতি ওনাদের পুজো মণ্ডপের নাম দিয়ে গেটে লেখা হয়েছিল, কিন্তু ওই লাইটিং গুলোর একটা পাসওয়ার্ড আছে। সেই পাসওয়ার্ডটা কোন রকমে হ্যাক করে নিয়ে মোবাইল থেকে চেঞ্জ করে দিয়ে আল্লাহর নামে গালাগালি করে দিয়ে কেউ একজন ভিডিও করে ছড়িয়ে দেয়। এটা চক্রান্ত। আগামী 2026-এ বিধানসভা ভোটের আগে এইরকম বারবার চক্রান্ত আসবে। তাই আমি মুসলিম সমাজকে বলবো, হিন্দু ভাইদের বলবো, আপনারা দেশকে ভালোবাসেন। আপনার ঘরেও সন্তান আছে, আমার ঘরেও সন্তান আছে। আমার ঘরে আগুন জ্বললে তার ধোঁয়াটা আপনার ঘরে যাবে। কারণ এই পশ্চিমবঙ্গ, এই বাংলা এত সম্প্রীতির রাজ্য, এখানে এত পাশাপাশি হিন্দু মুসলমানের বাস। এখানে কোন রকম ভাই আমার দুর্বৃত্তরা যদি কোনো অন্যায় কাজ করে ফেলে, সেখানে ক্ষতিগ্রস্ত কম বেশি উভয় হবে। কেউ যে একবারেও ক্ষতিগ্রস্ত হবে না তা নয়, উভয় ক্ষতিগ্রস্ত হবে। তাই আমি এটুকু বলবো যে কোন রকম প্ররোচনায় পা দেবেন না। বিধানসভার আগে এক শ্রেণীর চক্রান্তকারী যারা সাম্প্রদায়িক বিভাজন করলে যাদের লাভ হবে, তারা বারবার চেষ্টা করবে, বেলডাঙ্গার মতো ঘটনা ঘটানোর চেষ্টা করবে। দেখেছেন তো একজন ফিল্ম স্টার নায়ক ভাই আমার, যে আগে নায়ক ছিল, আমি জানি না, যেটা মিডিয়ায় দেখতে পাচ্ছি, মুসলমানরাও তো তাকে নায়ক বানিয়েছিল, ফিল্ম স্টার বানিয়েছিল, সুপারস্টার বানিয়েছিল। বুঝতে পারছি কত মুসলমানরা তাকে বানিয়েছিল ভাইরা আমার। আর অথচ সে এসে বলছে কুছ ভি হোগা, কুছ ভি হোগা, কিয়া হোগা। মুর্শিদাবাদের একজন বিধায়ক, তিনি 70-30 করেছেন। তার বক্তব্যটা আমি ইন্টারনেটে শুনেছি। তিনি বলেন, আমি রাজনীতির ক্ষেত্রে বলেছি যে রাজনীতির অঙ্কে আমার দল 70, তোমার দল 30। বেশি এ করলে কি একটা নদী বলেছে যেন, সেই নদীতে ফেলে দেবো। এটা রাজনীতির অঙ্কে তিনি বলেছেন। আর এখানে নায়ক সাহেব, ফাটাকেষ্ট সাহেব কি বলেন, কি যেন একটা ডায়লগ বলে, গোখরো সাপ না কি বলে, কি একটা আর একটা কি বলে যেন, কি ছবল দিলি নাকি ছবি হয়ে যাবে না কি বলে, বুঝতে পারছি। তো এই ফাটাকেষ্ট সাহেব সেখানে রাজনীতির অঙ্কটাকে ধর্মের অঙ্কতে নিয়ে চলে গেল, হিন্দু মুসলমানের অঙ্কে নিয়ে গেল। নিয়ে গিয়ে বলছে, এবার বলছে কি বলছে তুম হামারা এক ফল তোড়োগে তো হাম তোমারা 4 ফল তোড়েঙ্গে। এ দ্বারা কি বার্তা দিচ্ছ? বয়স তো অনেক হলো, এখনো সেই সুকুনের বাচ্চা বলছে, মা অনেক দিন এই গরুর গোস্ত খাচ্ছি, গরুর মাংস, ছাগলের মাংস, ভেড়ার মাংস, ভাগারে যা পড়ে তার মাংস খাচ্ছি, গোস্ত খাচ্ছি। মানুষের গোস্ত, মানুষের মাংস খেতে চায়। বুঝতে পারছেন? সুকুনের বাচ্চা বলছে। তার মা বলছে, হই পাগল, মানুষের মাংস আবার পাওয়া যায় নাকি? মানুষ হয় মারা গেলে তাকে শ্মশানে দেয়, আর না হলে কবরে দেয়। ও মানুষের গোস্ত পাবি না, ওসব আশা করিস না, যেটা পাবি না সেটা হবে না। বাপ সুকুনটা বলছে, চিন্তা করো না। বলছে কি করবে? বলে এমন ব্যবস্থা করবো, আমার ছেলের স্বপ্ন পূরণ করব। ছেলের জন্য, দেখেছেন, সব ছেলের জন্য। হ্যাঁ,
আমার ছেলে বাঁচবে, আমি বাঁচবো। হ্যাঁ হ্যাঁ, ছেলের জন্য। ভাইরা আমার দেখবেন এই যে ফাটাকেষ্ট সাহেবের ছেলেও নাকি কি সব ঝামেলায় টামেলায় জড়িয়েছিল, মানে এখনো আছেন নাকি জানি না। তো এইসব ব্যাপার, অনেক কিছু ব্যাপার আছে ভাই এসব ভিতরে। সাধারণ মানুষ আমার আপনার ঘরের মাথায় ঢুকবে না। আমার আপনার নিজের ঘরের ছেলেরা মারপিট করবে, ওদের ছেলেরা বিদেশে গিয়ে পড়াশোনা করবে, ওরা বড় বড় হায়ার জায়গায় পৌঁছাবে। ভাইরা আমার, তো বাপ সুকুনটা বলছে চিন্তা করো না, আমি বুদ্ধি এঁটেছি। কি বুদ্ধি? হ্যাঁ, বলছে একটুখানি শূকরের গোস্ত নিয়ে গিয়ে এই মসজিদে ফেলে দেবো, আর একটুখানি গরুর গোস্ত নিয়ে গিয়ে মন্দিরে ফেলে দেবো। তাই করে দিল। দেওয়ার পরই সকালবেলা ব্যাস শুরু হয়ে গেল। বাপ সুকুন গাছে বসে বসে হাসছে, দেখেছি যায় শুরু হয়েছে, আমার ছেলে এবার মানুষের গোস্ত খাবে। এই চাইছে কিছু মানুষ। আমাদের মাথায় রাখতে হবে হিন্দু সম্প্রদায়ের ভাইদের সঙ্গে আমাদের কত ভালো সম্পর্ক। হিন্দু আর মুসলিম উভয় আমরা একসঙ্গে ছোট থেকে মানুষ হয়েছি, কিন্তু কিছু মানুষ নিজেদের চেয়ারের জন্য এগুলো করছে, সেগুলো থেকে আমাদের সাবধান হতে হবে। সবাই খারাপ নয়, সব হিন্দু খারাপ নয়, সব মুসলমান খারাপ নয়। ভালো মানুষগুলোর সঙ্গে মিশতে হবে, ভালো মানুষদেরকে নিয়ে চলতে হবে, আরো বেশি বেশি আমাদের ভালো ব্যবহার দেখাতে হবে। বলুন ইনশাআল্লাহ, পারবো তো নাকি? বলেন ইনশাআল্লাহ। এই আদর্শ নবিয়ানা আখলাক মানুষের কাছে ছড়িয়ে দেবো। বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, যাকাতটা সহিভাবে দেওয়ার চেষ্টা করুন, আর তার সঙ্গে সঙ্গে নবীর সুন্নতগুলোকে মেনে চলুন। সন্ধ্যা থেকে যে ওয়াজ হয়েছিল তার জিস্ট, তার মূলটা আমি আলোচনা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। বাইতুল্লাহ আল্লাহর ঘর। এই টাউন মসজিদ অত্যন্ত ভাই আমার গুরুত্বপূর্ণ একটা বড় মসজিদ, আল্লাহর ঘর। আহা, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। সেই মসজিদের টাইলস লাগবে ওপরে, বুঝতে পারছেন? যে ফি সাবিলিল্লাহ মসজিদে দান করলো, কবরে পড়ে পড়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না? ভাইরা আমার, এই সামান্য করে আমি পয়সা চাইবো, সামান্য করে বলবো টাইলসের জন্য, আপনার টাইলসটা লাগানো থাকবে, আপনার টাইলসটা লাগানো থাকবে। নামাজিরা সারা জীবন নামাজ পড়বে, আপনি কবরে চলে যাবেন, আর আমি আজকে ওয়াজ করে যাচ্ছি, আমিও চলে যাব, কিন্তু মসজিদ ইনশাআল্লাহ থাকবে। মসজিদে নামাজিরা গিয়ে নামাজ পড়বে, আপনার আমার আফটার জেনারেশন ওই টাইলসে নামাজ পড়বে, আমি আপনি কবরে পড়ে পড়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, আমি অল্প থেকে শুরু করব, অন্তত যাতে সবাই দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। বান্দা 1 দেবে, আমি আল্লাহ 10 দেব। আবার মসজিদে দেওয়া মানে সৌভাগ্যের ব্যাপার। সাদকায়ে জারিয়া 7টা আছে, 7টা। তার মধ্যে আল্লাহর নবী বলছেন, আও বানা মাসজিদান, যে ব্যক্তি মসজিদ তৈরি করবে, মসজিদে সহযোগিতা করবে। তো বাপজি আমার, মাত্র এই টাইলস লাগানোর জন্য 1000 টাকায় কতগুলো পিস হবে আমি জানি না। 1000 টাকা করে 8 জন বলতে পারেন, 1000 টাকা করে 8 জন, জান্নাত হলো 8টা, আর সাদকায়ে জারিয়ার সওয়াব টাইলসের জন্য 8 জন, 1000 করে বলতে পারেন। 1000 করে 8 জন, আর 500 করে 8 জন। একটু হাত তুলে দেখাতে পারেন?